আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো আর ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো। আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো আর ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো। আমি বিরোধী দলনেতার সামনে পিসি ভাইপো প্রসঙ্গ যখনই ওঠে তিনি এক হাত নেন। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু বললেন অভিষেক ব্যানার্জিকে তিনি প্যাকেট করে জেলে পাঠাবেন, পাশাপাশি মমতা ব্যানার্জিকে প্রাক্তন করেই ছাড়বেন। আসুন আপনাদের আরো একবার শোনাই কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো আর ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো। আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো আর ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো। আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো আর ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো। হুগলির হিন্দ মোটরে একটি কর্মসূচিতে যোগ দিতে আসেন শুভেন্দু অধিকারী, আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মমতার পুলিশ ওনাকে ভয় পায়, কারণ মুখ্যমন্ত্রীকে উনি নন্দীগ্রামে 1956 ভোটে পরাজিত করেছিলেন। পাশাপাশি 22শে জানুয়ারি সংহতি মিছিল প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন 22শে জানুয়ারি মমতা ব্যানার্জি পাক সার্কাসের নমাজ পড়তে যাবেন। যারা জালি হিন্দু এবং পাকিস্তানপন্থী মুসলিম হবেন তারাই মমতার সঙ্গে তৃণমূলের এই সংহতি যাত্রায় সামিল হবেন। যারা আসল হিন্দু এবং দেশপ্রেমী মুসলমান হবেন তারা বিরোধী দলনেতার সঙ্গে কলকাতার রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিছিলে সামিল হবেন। অন্যদিকে শেখ শাহজাহান এখনো পলাতক। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন পুলিশ শেখ শাহজাহানের মতো চোর লুটেরাকে ধরতে পারছে না, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর রিটায়ার্ড মেজর ঋত্বিক পালের মতো একজন দেশপ্রেমীকে বেআইনিভাবে মিথ্যে মামলায় ফাঁসিয়ে 10 দিন জেলে ভরে রেখেছে। তিনি গত সপ্তাহে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সন্দেশখালী কাণ্ডে প্রতিবাদ র্যালিতে সামিল হয়েছিলেন। এই প্রসঙ্গে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। লজ্জার স্বাধীন ভারতবর্ষের একটা প্রদেশে দাঁড়িয়ে আছি, যে প্রদেশ স্বাধীনতা আন্দোলনে গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। এই প্রদেশেরই ক্ষুদিরাম বসু তিনি অত্যন্ত অল্প বয়সে আত্মাহুতি দিয়েছেন দেশমাতৃকার। এখানেই রাসবিহারী বসু, ঋষি অরবিন্দের কর্মভূমি, গোটা ভারতবর্ষের মানুষ এদের প্রণাম করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমি। এইখানে নিজের যৌবনকালের বড় অংশ দেশের জন্য দিয়ে দিয়েছেন একজন মেজর রিটায়ার্ড, তাকে মিথ্যা মামলা দিয়ে এই মমতা পুলিশ, চোর মমতা, তাকে জেলের ভিতরে রেখেছে আজকে 10 দিনেরও বেশি। লজ্জার। কি করতে গেছিল? শাহজাহানকে খুঁজে দেওয়া যায় না? একটা মাফিয়া ডন লুটেরা, তাকে খুঁজে দিতে পারে না মমতার পুলিশ। আর মেজর ঋত্বিক পাল পুরো যৌবনকালটা, নিজের আসল সময়টা যে কন্ট্রিবিউট করেছে টুয়ার্ডস দ্য নেশন, তাকে আজকে এই ধরনের ফলস অ্যালিগেশন দিয়ে, ফেব্রিকেটেড মেডিকেল রিপোর্ট বানিয়ে মমতা পুলিশ জেলের ভিতরে রেখেছে। নেতাজির পুণ্যভূমিতে পশ্চিমবাংলার লোক দেখুক এই মাটিতে কাকে আমরা ভোট দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এনেছি, কাদেরকে বসিয়েছি আমরা। এ কি চোর না ডাকাত না ক্রিমিনাল? এর ব্যাকগ্রাউন্ড কি? শাহজাহানকে আদর করে রেখেছে এখানে 20টা পুলিশ দিয়ে। 24 তারিখ তো নেক্সট ডেট, তারপরে কি সিদ্ধান্ত? সে আমাদের লড়াই আছে, পরিবার একদম চাঙ্গা। দাদা উত্তর, আজকে আমি শ্রীরামপুর জেলে দেখা করার পারমিশন চেয়েছিলাম, দেয়নি আমাকে, ভয় দেয়নি আমাকে, ভয় করে মমতা। ওকে আমি হারিয়েছি 1956 ভোটে। আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো আর ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো। অযোধ্যা জুড়ে বাঙালিদের মিছিল হচ্ছে, কলকাতায় সংহতি মিছিল, কি বলবেন? অযোধ্যা জুড়ে কেউ সংহতি মিছিলে জালি হিন্দু কিছু যাবে আর পাকিস্তানপন্থী কিছু মুসলমান যাবে। রাষ্ট্রবাদী মুসলমানরাও যাবে না, আর হিন্দুরা ওই দিন দ্বীপ জ্বালাবে। আর ওই জালি হিন্দু মমতা মিছিল করার আগে আসল হিন্দু শুভেন্দু অধিকারী সকালবেলা কলকাতার রাম মন্দিরের সামনে হাইকোর্ট থেকে কাল পারমিশন নিয়েছি, হাজার হাজার লোকের মিছিল আমি করব। ভারত মাতা কি। যারা অরিজিনাল হিন্দু আমার সঙ্গে থাকবে, আর যারা জালি হিন্দু বিকালবেলা ওই জালি মমতার সঙ্গে থাকবে। ও পার সার্কাসে যাচ্ছে নামাজ পড়ার জন্য। বিরোধী দলনেতার সামনে পিসি ভাইপো প্রসঙ্গ যখনই ওঠে তিনি একেবারে এক হাত নন, ক্ষিপ্ত হয়ে ওঠেন।
মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু অধিকারী বলছেন যে অভিষেক ব্যানার্জিকে তিনি প্যাকেটে করে জেলে পাঠাবেন, পাশাপাশি মমতা ব্যানার্জিকে প্রাক্তন করেই ছাড়বেন। শুনুন আরেকবার কি বলছেন তিনি। আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো আর ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো। আমি ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো আর ওর ভাইপোকে প্যাকেট করে জেলে ঢোকাবো। শুভেন্দু অধিকারী বলছেন মমতার পুলিশ ওনাকে ভয় পায়, কারণ মুখ্যমন্ত্রীকে উনি নন্দীগ্রামে 1956 ভোটে পরাজিত করেছিলেন। পাশাপাশি 22শে জানুয়ারি সংহতি মিছিল প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন 22শে জানুয়ারি মমতা ব্যানার্জি পাক সার্কাসের নামাজ পড়তে যাবেন। যারা জালি হিন্দু এবং পাকিস্তানপন্থী মুসলিম হবেন তারাই মমতার সঙ্গে তৃণমূলের এই সংহতি যাত্রায় সামিল হবেন। যারা আসল হিন্দু এবং দেশপ্রেমী মুসলমান হবেন তারা বিরোধী দলনেতার সঙ্গে কলকাতার রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিছিলে সামিল হবেন। এবং শেখ শাহজাহান প্রসঙ্গে তিনি বলেন পুলিশ শেখ শাহজাহানের মতো চোর লুটেরাকে ধরতে পারছে না, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর রিটায়ার্ড মেজর ঋত্বিক পালের মতন একজন দেশপ্রেমীকে বেআইনিভাবে মিথ্যে মামলায় ফাঁসিয়ে 10 দিন ধরে জেলে ভরে রেখেছে। শুনুন কি বললেন শুভেন্দু অধিকারী। লজ্জার স্বাধীন ভারতবর্ষের একটা প্রদেশে দাঁড়িয়ে আছি, যে প্রদেশ স্বাধীনতা আন্দোলনে গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। এই প্রদেশেরই ক্ষুদিরাম বসু, তিনি অত্যন্ত অল্প বয়সে আত্মাহুতি দিয়েছেন দেশমাতৃকার প্রতি। এখানেই রাসবিহারী বসু, ঋষি অরবিন্দের কর্মভূমি। গোটা ভারতবর্ষের মানুষ এদের প্রণাম করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমি। এইখানে নিজের যৌবনকালের বড় অংশ দেশের জন্য দিয়ে দিয়েছেন একজন মেজর রিটায়ার্ড। তাকে মিথ্যা মামলা দিয়ে এই মমতা পুলিশ, চোর মমতা, তাকে জেলের ভিতরে রেখেছে আজকে 10 দিনেরও বেশি। লজ্জার। কি করতে গেছিল? শাহজাহানকে খুঁজে দেওয়া যায় না? একটা মাফিয়া ডন লুটেরা, তাকে খুঁজে দিতে পারে না মমতার পুলিশ। আর মেজর ঋত্বিক পাল পুরো যৌবনকালটা, নিজের আসল সময়টা যে কন্ট্রিবিউট করেছে টুয়ার্ডস দ্য নেশন, তাকে আজকে এই ধরনের ফলস অ্যালিগেশন দিয়ে, ফেব্রিকেটেড মেডিকেল রিপোর্ট বানিয়ে মমতা পুলিশ জেলের ভিতরে রেখেছে। নেতাজির পুণ্যভূমিতে পশ্চিমবাংলার লোক দেখুক এই মাটিতে কাকে আমরা ভোট দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এনেছি, কাদেরকে বসিয়েছি আমরা। এ কি চোর না ডাকাত না ক্রিমিনাল? এর ব্যাকগ্রাউন্ড কি? শাহজাহানকে আদর করে রেখেছে এখানে 20টা পুলিশ দিয়ে। 24 তারিখ তো নেক্সট ডেট, তারপরে কি সিদ্ধান্ত? সে আমাদের লড়াই আছে, পরিবার একদম চাঙ্গা। দাদা উত্তর, আজকে আমি শ্রীরামপুর জেলে দেখা করার পারমিশন চেয়েছিলাম, দেয়নি আমাকে। ভয় দেয়নি আমাকে, ভয় করে মমতা। ওকে আমি হারিয়েছি 1956 ভোটে। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।